এখন যেই ভাষায় গালি দেওয়া লাগে তওবা করছি, সামনে ইলেকশন করবো, এই জন্য দিতে পারতেছি না। বন্ধুরা আমার, আপনাদের কাছে একটা কথা বলি, যেহেতু আওয়ামী লীগ এই কথাটাও বলতে পারে যে আমরা এখানে বসে রয়েছি, এখন আমরা আওয়ামী লীগের হেডকোয়ার্টারে যাব। ইট মাইরা তো আর কিছু করতে পারবেন না অত বড় বিল্ডিং এ, কারো শীর্ষে চাপাই রাখেন ওই পর্যন্ত। 10 মিনিট যাত্রা বিরতি পাবেন ওখানে ইনশাআল্লাহ। সবাই এখানে এসে লাঞ্চ করবো। একটা রিস্কি কথা বলি, গত 3 দিন ধরে বিভিন্ন গুরুত্বপূর্ণ মাধ্যম থেকে আমাকে বলা হয়েছে আমি যেন খুব সাবধানে থাকি। একজনকে যদি টার্গেট করা হয় সেটাকে আমাকে টার্গেট করা হয়েছে। আমাকে বলা হয়েছে গত 2 দিনের মধ্যে যেন আমি সন্ধ্যায় বাসায় ফিরি। আমি শুধু বলেছিলাম আমি যেখানে যাই আর না যাই, আমি ডাক দিলে তো 10টা মিডিয়া আসে, আমি ডাক দিলে 20 জন লোক আসে, আমার যে আপনারা নিরাপদ থাকতে বলেন। আজকে যদি দেশে আর একটা গণহত্যা হয়, আমি বিশ্বাস করি আমি কোনো অ্যাসাইলাম চাইলে হয়তো আমি পাবো, কিন্তু যেই ভ্যানওয়ালা, সবজিওয়ালা, যেই মাদ্রাসার শিক্ষার্থী চিরতরে মারা গিয়ে তার বাবা মা তার সন্তানকে হারাই অসহায় হয়ে গেছে, সে কোন এম্বাসিতে অ্যাসাইলাম চাইবে বলেন? আমাকে অনেকে বলে আমাদেরকে তোমরা বেশি ইমোশনাল। ভাই, প্র্যাকটিক্যাল যদি হইতাম তাইলে এতদিনে উপদেষ্টা বা অন্যান্য চাঁদাবাজি অথবা সচিবালয়ের সামনে ঘুরঘুর করতাম। ইনকিলাব মঞ্চ বলতে পারে একটা টাকা ধরি নাই, একটা টাকার কাছে চাই নাই। শহীদদের রক্তের সাথে আমাদের জীবনের বিনিময়ে যদি ইনসাফ আইনা দেয়া লাগে, সেই ইনসাফ আইনা দিয়ে আমরা একটা গ্রেট মৃত্যু চাই। বন্ধুরা আমার, সামনের ইলেকশন শুরু, সামনের ইলেকশন শেষ না। আমরা এমন রাজনীতি করবো ইনশাআল্লাহ, এই রাজনীতির মডেলে আগামী 20 বছর পর বাংলাদেশের রাজনীতি বদলে যেতে বাধ্য হবে। বন্ধুরা আমার, আজকে আমি আপনাকে বলতে চাই, আমি নিজেকে এখানে টোপ হিসেবে ব্যবহার করছি। আমি আমার জীবনের ঝুঁকি নিয়ে, আমি আমার পরিবারকে বলে, যেহেতু তারা আমার ব্যাপারে অনেক বিনিয়োগ করেছে কালকে আওয়ামী লীগের অনেক পেজ থেকে, আমি এখানে সকাল থেকে বসেছিলাম, সারা রাত ঘুমাইনি আমরা। 1 মিনিট প্রচন্ড অসুস্থ, যারা বলতে না পারে সরে গেছে। আমাকে তো 10 দিন পাহারা দিয়ে নাই। যদি ওরা গুলি চালাতে আসে এসে চালাক, যেহেতু আসে নাই, আমরা মিছিল নিয়ে এখন তাদের কার্যালয়ে যাব। এরপরও যদি তারা দেখেন, আগে যখন ছাত্রলীগ নামতো, সামনে পুলিশ, পিছনে র্যাব, নিজেরা মাথায় হেলমেট দিয়ে হাতে রিভলভার, এরপর তারা আমাদের উপরে আক্রমণ চালাইতো। আর আমাদের কাছে একটা লাঠি, হেলমেট নাই, সামনে পিছনে পুলিশ নাই, পিস্তল নাই। ত্রিপুরা থেকে যে অস্ত্র বাংলাদেশে ঢুকাইছো, সেই অস্ত্র নিয়ে সামনে দাঁড়া। যদি আমরা সামনে থেকে পালাই, তাইলে জীবনে আর রাজপথে নামবো না। আর যদি আজকে না নামো, তাইলে বাংলাদেশের রাজনীতিতে তোদের আর কোনো ভবিষ্যৎ থাকবে না। বন্ধুরা, দুইটা যদি ককটেল ফোটে অথবা যা কিছু হোক, আপনারা কি সরে যাবেন? হাত তুলে ওয়াদা করেন শেষ পর্যন্ত লড়াই করবেন। নারায়ণ তাকবীর, আল্লাহু আকবার, নারায়ণ তাকবীর, আল্লাহু আকবার। বাংলাদেশ জিন্দাবাদ।